রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, দুনিয়ার জমিনে যদি তারা আল্লাহ এবং তার রাসূলের অপেক্ষায় এবং ওয়াজিহাদিন ফি সাবিলি, দুনিয়ার জমিনে মানুষ যদি রব্বুল আলামিন এবং তার রাসূল এবং রব্বুল আলামিনের পথে জিহাদ করা অপেক্ষা আবাউকুম তার পিতা মাতা, ওয়া আবনাউকুম তার সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তার ভাই বোন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়া আজওয়াজুকুম এবং তার স্ত্রী, ওয়া আশিরাতুকুম এবং তার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তার অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই বান্দার ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্য লসে যাওয়ার আশঙ্কা তার রয়েছে, ওয়া মাসাকিনু তারাউনাহা এবং তার বাসস্থান তারদাউনাহা জানিয়া ওই বান্দা সন্তুষ্ট থাকে, এই সব কিছু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহর থেকেও বেশি প্রিয় হয়ে যায়, ওয়া মাসাকিনু তারাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায় এবং রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং রব্বুল আলামিনের পথে জিহাদ করার চেয়েও বেশি প্রিয় হয়ে যায়, তবে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ওই বান্দাগুলো, যেই বান্দাগুলো সত্যকে ত্যাগ করেছে, যেই বান্দাগুলো ফাসিক হয়ে গেছে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি যদি আমার রাসূলের অপেক্ষা এবং আমি রবের অপেক্ষা, আমি আল্লাহর পথে জিহাদের অপেক্ষা দুনিয়ার কোনো কাজকে পাইরুটি দাও। দুনিয়ার কি কাজ? রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আবাউকুম তোমার বাবা মা, ওয়া আবনাউকুম তোমার সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমার অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারাউনাহা তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারাউনাহা এবং তোমার বাসস্থান, এই সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আল্লাহকে বেশি ভালোবাসতে না পারবা, ও বান্দা, সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে বেশি ভালোবাসতে না পারবা, সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার পথে জিহাদ করাকে বেশি পাইরুটি না দিবা, বেশি ভালোবাসতে না পারবা, আল্লাহর কসম, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে কোশ্চিনকালেও হিদায়াতের পথ প্রদর্শন করবেন না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كان آباؤكم وأزواجكم قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بذكر شهر چبینی در خروش است ولی دانا دری مانا که گذشت نه بلبل بر گلش تسبیح خوانیست که هر خاره به تسبیحش زبانیست. ذکر حق آمد غذایی روح را مرهم آمد ای دل مجبوح را. لا اله الا الله لا اله لا إله إلا الله لا إله إلا الله. আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবিদের কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা وزينة المرء تمام الأدب از خدا خواهیم توفیق ادب به ادب محروم گشت از فضل رب। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিদের কবি আধ্যাত্মিক জগতের একজন রাহবার রুহানি একজন কবি
ওই কবি বলেন, ও গোলাম, তুমি জানো কি আসমান বানিয়েছেন আল্লাহ 7টা, জমিনও আল্লাহ বানাইলেন 7 জমিন। রব্বুল আলামিন ওই 7টা অঙ্গ দিয়া একজন পূর্ণাঙ্গ মানুষকে সৃষ্টি করে দিলেন। ওই 7 অঙ্গের মধ্য হতে একটা অঙ্গের নাম হলো কলব। আর ওই কলবের মধ্যেও কিন্তু জং হয়। দুনিয়ার লোহার মধ্যে যদি ঝং ধরে, ওই ঝংকে পরিষ্কার করা হয় কামারের দোকানে নিয়া। ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের মধ্যেও, মানুষের রূহের মধ্যেও জং লাগে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মানুষের রূহের মধ্যে যে ঝং লাগে, ওই ঝং দূর করা হয় আমার মালিকের জিকির দিয়া। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে দুনিয়ার সকল কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর বাইতুল্লাহ তথা মসজিদে আমাকে আপনাকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শ্রবণ করবার জন্য কবুল করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার কথা মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালের মা ও বোনেরা এবং আমার সম্মুখ প্রাণী দিনপ্রিয়, ইসলামপ্রিয় মুসলিম তাওহীদি জনতা, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমায় চমৎকারভাবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার এবং না বাসার কিছু, আল্লাহ এবং তার রাসূলকে কতটুকু ভালোবাসবো, বাসলে পরে আল্লাহ তাআলা কি করবেন, না বাসলে কি হবে, যেহেতু আজকে আমার আলোচনায় উক্ত আয়াতে কারিমা ছিল এবং হাদিস ছিল, সেই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনারা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাকে সহজে বলবার এবং আপনাদেরকে সহজে বুঝবার জন্য কবুল করুন। সকলে পড়ি আমিন। খুব খেয়াল করতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না, খুব খেয়াল করে আলোচনাগুলো শ্রবণ করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। رب العالمين বলেন, নবী আপনি জানায়া দেন, দুনিয়ার জমিনে যদি তারা আল্লাহ এবং তার রাসূলের অপেক্ষায় এবং ওয়াজিহাদিন ফি সাবিলি, দুনিয়ার জমিনে মানুষ যদি রব্বুল আলামিন এবং তার রাসূল এবং রব্বুল আলামিনের পথে জিহাদ করা অপেক্ষা আবাউকুম তার পিতা মাতা, ওয়া আবনাউকুম তার সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তার ভাই বোন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া আজওয়াজুকুম এবং তার স্ত্রী,
ওয়া আশিরাতুকুম এবং তার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তার অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই বান্দার ব্যবসা বাণিজ্য যেই ব্যবসা বাণিজ্য লসে যাওয়ার আশঙ্কা তার রয়েছে, ওয়া মাসাকিনু তারাউনাহা এবং তার বাসস্থান তারদাউনাহা যা নিয়ে ওই বান্দা সন্তুষ্ট থাকে, এই সব কিছু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহর থেকেও বেশি প্রিয় হয়ে যায়, ওয়া মাসাকিনু তারাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায় এবং রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং রব্বুল আলামিনের পথে জিহাদ করার চেয়েও বেশি প্রিয় হয়ে যায়, তবে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ওই বান্দাগুলো যেই বান্দাগুলো সত্যকে ত্যাগ করেছে, যেই বান্দাগুলো ফাসিক হয়ে গেছে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি যদি আমার রাসূলের অপেক্ষা এবং আমি রবের অপেক্ষা, আমি আল্লাহর পথে জিহাদের অপেক্ষা দুনিয়ার কোনো কাজকে পাইরুটি দাও। দুনিয়ার কি কাজ? রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আবাউকুম তোমার বাবা মা, ওয়া আবনাউকুম তোমার সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমার অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারাউনাহা তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারাউনাহা এবং তোমার বাসস্থান, এই সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আল্লাহকে বেশি ভালোবাসতে না পারবা, ও বান্দা সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে বেশি ভালোবাসতে না পারবা, সবগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার পথে জিহাদ করাকে বেশি পাইরুটি না দিবা, বেশি ভালোবাসতে না পারবা, আল্লাহর কসম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে কোশ্চিনকালেও হিদায়াতের পথ প্রদর্শন করবেন না। তাহলে উক্ত আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পেরেছি যে আমার জীবনের সব কিছুর চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে? সবাই বলেন। এক নাম্বার আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। দুই নাম্বার ওয়া রাসূলিহি আল্লাহ পাকের রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ। এই তিনটা বিষয়কে সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে এবং সব কিছুর চেয়েও বেশি ভালোবাসতে, ঠিক কি না বলেন? এখন তো জিহাদের নাম শুনলেই ভয় পায়, বলে জিহাদ 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 চাই, জিহাদ আসলে আমি নেই। মুখে বলে জিহাদ চাই জিহাদ চাই, কিন্তু যখনই এই জিহাদের জন্য ওলামায়ে কেরাম ডাক দেয় তখনই একদল আছে ওলামায়ে কেরামকে জঙ্গি বলার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? তারা আলেমদেরকে জঙ্গি বলে। তো আসলে এই জিহাদের বিষয়ে, জিহাদ কি আসলে জঙ্গি কি না এই বিষয়ে পূর্বে একটি জমাতে আলোচনা হয়ে গেছে, সুতরাং আজকে আর এই বিষয়ে যাচ্ছি না। তো রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করেছেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের সাথে আরো একটি হাদিসকে তারা সংযোজন করেছেন। কি হাদিস? কিতাবুল ঈমানে পাওয়া যায়, শুআবুল ঈমান কিতাবে পয়গম্বর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবায়ে কেরাম রে, তোমাদের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত কেউ আমি পয়গম্বরকে সব কিছুর চেয়েও বেশি ভালোবাসতে না পারবে, তোমাদের মধ্য হতে কেউ যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারবে। তোমাদের মধ্য হতে কেউ যতক্ষণ পর্যন্ত তার বাবা মা থেকে, তার সন্তান সন্ততি থেকে, তার স্ত্রী কন্যা থেকে, তার সকল প্রিয় প্রিয় জিনিসসমূহ থেকে, তার আত্মীয় স্বজনগুলো থেকে, এমনকি তার জিন্দেগির চেয়েও, তার জীবনের চেয়েও আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা মুমিনে কামেল হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত ওই বান্দা রব্বুল আলামিনের দরবারে খাঁটি মুমিন হতে পারবে না। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। তাবুকের অভিযানে যাবেন, সাহাবায়ে কেরাম অনুদান নিয়ে হাজির হয়ে যায় পয়গম্বরের দরবারে। সবাই যে যা পারে পয়গম্বরের সামনে এনে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন, যা পেয়েছেন অর্ধেক করে একটি ভাগ রাসূলের দরবারে এনে হাজির। পয়গম্বরের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পত্তিকে দুইটা ভাগ করে একটা ভাগ পয়গম্বরের দরবারে এনে হাজির করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত সম্পদ রয়েছে সবগুলো সম্পদ পয়গম্বরের দরবারে উপস্থাপন করে দিয়েছেন। পয়গম্বর ডাক দেয়া কয়, রে আবু বকর, বলো তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো আর কি নিয়ে আসছো রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে দেখতে পাইলেন আমার নবী, মায়ান নবী, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে। যখন কাফেররা আঘাত করতে থাকলো, কাফেরদের থেকে একটা দুইটা নয়, শত শত হাজার হাজার তীর শুধু আমার নবীর দিকে নিক্ষেপ করা হয়। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরত আবু কাতাদা এবং আবু দাজানা, হাদিসের কিতাব খুললে আপনারা পাবেন আবু দাজানা এবং আবু কাতাদা দুইজন সাহাবী পয়গম্বরের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। পয়গম্বরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে কারণ পয়গম্বরের সামনে পিঠ দিলেও পারতো, কিন্তু তারা পয়গম্বরের সামনে পিঠ দিবে এটাও তারা অপছন্দ করেছেন। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ইজ্জত আর সম্মান পয়গম্বরকে দিয়া দিল। পয়গম্বরের সামনে এভাবে গিয়া দাঁড়িয়ে আছে, আর পেছন থেকে বেঈমানের দল একটা দুইটা নয়, এত পরিমাণে তীর তারা নিক্ষেপ করতে লাগলো যে আবু দাজানার শরীর থেকে পরবর্তীতে হিসাব করে দেখা যায় প্রায় 80টা তীরের আঘাত আবু দাজানার শরীরের মধ্যে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীর থেকে দেখা যায় 100টিরও উপরে তীরের আঘাত, তরবারির আঘাত ওনার পিঠের মধ্যে। ওই জখম অনেক দিন পর্যন্ত ছিল, শুকায় নাই। ওদিকে পয়গম্বরের শরীরের মধ্যে ওই কাফেরদের শিরস্থানের দুইটা আংটা পয়গম্বরের শরীরের মধ্যে ঢুকে যায়। পয়গম্বর বড় কষ্টে, পয়গম্বর রক্তে পুরো চেহারাটা একদম লাল হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবাই কান্নায় ভেঙে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মানুষ, এরপরেও সাহস করলেন আমি আবু বকর এই আংটাগুলো বের করব পয়গম্বরের শরীর থেকে। ওদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বললেন, না আবু বকর, না আবু বকর, আমি উবাইদা ইবনুল জাররাহ এই আংটাগুলো পয়গম্বরের শরীর থেকে বের করব। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায় দিয়া তিনি নিজেই তার দাঁত মোবারক দিয়া যখন আংটাগুলো বের করলেন, আংটাগুলোতে দাঁত দিয়া এত জোরে একটা টান দিলেন, কামড় দিয়া টান দিলেন,
আংটাও বের হলো আর ওনার দাঁতটাও শহীদ হয়ে গেল। আরো একটা আংটা বাকি, ঢুকেছে কয়টা? দুইটা। একটা বের করেছে, একটা দাঁত শেষ। দ্বিতীয়টা আবার বের করতে গিয়া আবার ওই আংটার মধ্যে জোরে কামড় দিয়া যখন টান দিয়েছে, পয়গম্বরের পুরো চেহারা রক্তে মলিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। আর আবু ওবাইদা ইবনুল জাররার আরো একটি দাঁত শহীদ হয়ে গেল। এই হচ্ছে পয়গম্বরের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। এমন একটা দুইটা নজির নয়, অসংখ্য অগণিত নজির কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে দেওয়া যাবে। যেই কারণেই তো সাহাবায়ে কেরামকে রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, অর্থাৎ তারাও রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আর আমার রব, আপনার রব আল্লাহ রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল তাদের প্রতি কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। এই যে সূরার নাম হচ্ছে সূরা বাইয়িনা। সূরা বাইয়িনার 8 নম্বর আয়াতে আপনারা পাবেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম তো তারা যাদের প্রতিদান রব্বুল আলামিন দিবেন, এবং তাদের প্রতিদান কি? ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে পাবে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে একটা নহর বইতে থাকবে, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আর ওই জান্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম চিরজীবন থাকবে, আজীবন থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই সাহাবায়ে কেরামদের মতো আমরা হওয়া উচিত নাকি উচিত না? তাদের চেয়েও কমও হব না, তাদের চেয়ে বেশিও? কথা বলেন, তাদের চেয়ে কমও হব না, তাদের চেয়ে বেশিও? নাকি তাদের চেয়ে কম হব? কম হবেন? বেশি হবেন? কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম এদের বিষয়ে তো রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্র সমতুল্য। নক্ষত্র বুঝেন তো? হ্যাঁ, ওই তারা, আকাশে যে তারকা দেখা যায় তার সমতুল্য। ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, ইক্তাদাইতুম ইক্তেদা করে, ইহতাদাইতুম, তবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামদের আমলের উপর আর কোনো আমল হতে পারে? সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার যতটা প্রিয় ছিলেন, আমরাও ততটা প্রিয় এখনো হতে পারি? সাহাবায়ে কেরাম পয়গম্বরকে যতটা মহাব্বত করতে পেরেছেন, আমরা এখনো ততটা মহাব্বত করতে পারি? গোটা মুসলিম জাতির সকলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো কার ভালোবাসাটা সবচেয়ে বেশি দামি হয়ে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবায়ে কেরাম যা করেছেন তার বেশি আমরা করব? গত জুমআতে আমি আপনাদেরকে বলেছিলাম আজানের আগে দুরুদের একটা বিষয়, যে আজানের আগে দুরুদ, এটা তো রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, তাবেঈন পড়েন নাই, তাবেঈন পড়েন নাই, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, বুজুর্গানে দিন কেউ পড়েন নাই। তাহলে সাহাবায়ে কেরাম যেটা পড়েন নাই সেটা কেন আপনার পড়তে হবে? অসংখ্য অগণিত এমন আমল রয়েছে যেগুলো সাহাবায়ে কেরাম করেছে, আপনি সেই আমলগুলো করেন না, তবে তো আপনি রব্বুল আলামিনের প্রিয় হতে পারেন। তাহলে সাহাবায়ে কেরাম করেন নাই, আপনি করছেন, এর মানে আপনি কি বোঝাতে চান? এর মানে তো আপনি এটাই বোঝাতে চান যে সাহাবায়ে কেরামের যুগে যে ইসলাম ছিল সেটা অপূর্ণাঙ্গ, আর আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন এসে ইসলামটাকে পরিপূর্ণ করছেন আজানের আগে দুরূদ পড়ে। এটাই তো প্রতীয়মান হয়, ঠিক কিনা বলেন? তো আমার কাছে তো রেফারেন্স আছে, আমি তো আর মানে শুধু বলে দিয়েছি বিষয়টা তা নয়, কোরআন ও হাদিস থেকে আমি কথা বলেছি। আপনারা অনেকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী নাম শুনেছেন না? ওনার সাথে আমি একাধিকবার প্রোগ্রাম করেছি নারায়ণগঞ্জে। 2021 সালে যখন ওনার সাথে মাহফিল করি, আমার বয়ানের পরে হাতিমি সাহেব আপনাদের মসজিদে যিনি এসেছেন, হুজুর বয়ান করেছে, এরপরই আব্বাসী সাহেব উনি বয়ানে বসেছে। তো ওনার আলোচনার এক প্রান্তে একটা প্রশ্ন আসলো যে আজানের আগে দুরূদ পড়া যাবে কিনা। তো উনি এক বাক্যে জবাব দিয়েছে যে আজানের আগে দুরূদ পড়া যাবে না। আজানের আগে কি পড়া যাবে না? পরে উনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তো এটা ওনারটা উনি বলেছে, ওনার কথা দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। দলিল কি? কোরআন এবং হাদিস। আমরা বলি না যে অমুকের কথা দলিল, আমরা বলি দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। অনেকে আমাদেরকে বলে যে মক্কাতে এটা হয়, তো মক্কাতে তো অনেক কিছুই হচ্ছে। রিয়াদের মধ্যে আপনারা জানেন কিনা যে কাবা শরীফের মতো একটা কাবা তৈরি করেছে,
এটা ভালো কথা, কাবা শরীফের মতো একটা কাবা নির্মাণ করেছে, কিন্তু সেখানে এই উলঙ্গপনা বেহায়াপনা চালু করেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এর দ্বারা কি মুসলমানদের কলিজায় আঘাত দেওয়া হয় নাই? কাবার মতো কাবা তৈরি করেছে, হুবহু একটা কাবার মতো কাবা তৈরি করে এখানে এই বেশ্যা মহিলাদেরকে এনে এখানে নাচ গান করা হচ্ছে। আমি যখন এই দৃশ্যটি দেখলাম, সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে একদম মণিকোঠায় নাড়া দিয়ে উঠলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিসের মধ্যে পড়েছি যে আমার ইসলাম মদিনার ইসলাম মদিনায় ফিরে আসবে। রাসূল এমন একটা কথা বলেছিল যে মদিনার ইসলাম মদিনায় ফিরে আসবে। আশ্চর্য যে কাবা মক্কাতুল মুকাররমা, যেই মক্কার প্রতি আমাদের আবেগ কাজ করে, ওইখানেও আজকে দেখা যায় যে মুসলমানদের আবেগের জায়গাটাকে নিয়ে তারা ছিনিমিনি করছে। মুসলমানদের ইমানকে কিভাবে হরণ করা যায় সেই চেষ্টায় তারা মেতে আছে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো নিয়ে কথা বলা কি আমাদের দায়িত্ব না? আপনারা জানলে অবাক হবেন, আসলে বললে অনেক সময়ের বিষয়। একটা বাবা আছে, বাবার নাম হচ্ছে ল্যাংটা বাবা। বাবার নাম কি বাবা? ল্যাংটা বাবা। এরপরে আরেক বাবার নাম আছে জড়া বাবা। ওই বাবা আরেক বাবা আছে বাটকেরা বাবা। ওই বাটকেরার বাবা হচ্ছে সিলেটে, বাটকেরা বাবা যদি পুকুরে ডুব দেয়, মানে সবাই বাবাকে বলে বাবা বাচ্চা দেন, বাবা এটা দেন, বাবা সেটা দেন। তো আমি জানতে চাইলাম, সিলেটে একটা দোকান আছে 7 রঙের চা, আপনারা জানেন কিনা? আমি খেয়েছি ওখানে, যারা গিয়েছে এরা হয়তো জানে। তো ওদিকে গেলে আপনারা খোঁজ করলে পাবেন। ওই বাবার কাছে মহিলারা যায় গোপনে। যখন মহিলারা যায় তখন আবার পুরুষ যায় না। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই বাবার কাছে মহিলারা কেন যায়? এই বাবার কাছে যদি মহিলারা না যায় তাহলে এই বাবা জান্নাতে গিয়ে মহিলাদেরকে চিনবে কিভাবে? এই বাবা না এদেরকে তরাবে? তো বাবা তো তরাবে, জান্নাতে নিয়ে যাবে না। তো বাবা যদি মহিলাদেরকে না দেখে তাহলে তো কিয়ামতের দিন চিনবে না, না চিনলে এর তো জান্নাতে নিতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই বাবার কাছে গিয়ে বাচ্চা চায়, এই বাবার কাছে বাচ্চা চায়, আর এই বাবাও সুন্দর করে মহিলাদেরকে মুরিদ করে। এই বাবার আসল কারামত কি? বলে এই বাবার কারামত হচ্ছে পুকুরে ডুব দিয়ে তিনি 15 দিন থাকে। এটা হচ্ছে এই বাবার কারামত। অথচ ওই বাবা হচ্ছে মাশাল্লাহ ল্যাংটা বাবা। এই বাবার যারা মুরিদ এরা বলে, মানে এদের সাথে আপনি তর্কে পারবেন না। আপনি বলবেন যে কবরে গেলে তোমার ধরবো, এরা আপনার এমনি সুরে সুরে শোনাই দিবে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। এভাবে আর আপনাকে শোনাই দিবে। তো আমরা কি কম নাকি? আমাদের একজন আলেম বলেন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জোতা মাইরা কইব জাহান্নামে ঢুক। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বিষয়ে সতর্ক করাটা কি আমাদের অপরাধ? সবাই বলেন। আরে একজন লোক গাঞ্জা খায়, মদ খায়, বিড়ি সিগারেট খায়, মহিলাদেরকে নিয়ে নাচানাচি করে, এই লোক যদি এখন তার আর্থিকভাবে সে স্বাবলম্বী হতে হবে, এখন সে নতুন একটা ব্যবসা আবিষ্কার করেছে। কি ব্যবসা? বলে যে আমি যদি এখন আমার নামের আগে পীর লাগাই, আমার নামের আগে আমি বিভিন্ন ইত্যাদি টাইটেল লাগাই,